আসসালামু আলাইকুম। একামতে দিন বা ইসলামী সমাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য আপনি কোনো ইসলামী সংগঠনে জড়িত? জি না, আমি দাওয়াতের মাধ্যমে করতে চাই। সংগঠন দিয়ে হয়নি, হবেও না। ও তো হিংসার নাম সংগঠন, ও দিয়ে কি হবে? কেউ কোনো দল সংগঠন করে আর হিংসা করেন, এটা মিথ্যা কথা। আমার 18 বছরের অভিজ্ঞতা আছে, তবে আমি কোনো দল কোনোদিনই করিনি, এখনো করি না। হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে? জি না, প্রয়োজনে খাওয়া যাবে, তবে ওদের জবে করে খাওয়া যাবে না। দাওয়াত তো সম্মান করা হলো, সম্মান করা হারাম। আমি যে এলাকায় থাকি সেখানে মসজিদের ইমাম সাহেবের বউ বেপর্দায় থাকে, তার পিছনে নামাজ হবে? আপনার হবে, ইমামের হবে না। ও তো কলঙ্ক। আসসালামু আলাইকুম। মোবাইলে নিজের ছবিকে ভালোবেসে রেখে দিল? জি না, কারো ছবি মোবাইলে রাখবে না। আমার ছবি উঠায় না, অত ছবি উঠালে আমি মুখ ঢেকে রাখবো। এই যে বক্তব্যে যেগুলো উঠছে, এটারই জব কি হবে তা ভালো বুঝতে পারিনি। আবার তুমি সাদ করে উঠাচ্ছ। আমি কোনোদিন সাদ করে ছবি উঠাইনি। আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে, আমার নাম অসীম। আমার প্রশ্ন হচ্ছে, মানুষের সব কিছু যদি তাকদিরে থাকে, তাহলে আমরা যে পাপ করি সেটা কি তাকদিরে ছিল? তুমি ভালো মন্দ বুঝো, এটাই তোমার হিসাব। কর্ম ভাগ্য কর্ম দিয়ে বের হয়, তবে তুমি যখন ইচ্ছা করে করবা তখন তুমি অপরাধী বলে গণ্য হবে। ভাগ্য কর্ম দিয়ে বের হয়। তুমি যেভাবে বলছো, তাহলে নিজে হাতে জেনা করবে আর বলবে যে এটা ভাগ্যে লেখা ছিল, তাহলে কি হবে? ধর্ম কি পাগল? আসসালামু আলাইকুম। আপনার এক বক্তব্য বলেছিলেন, জেরা মসজিদে নামাজ হবে না, দান করা যাবে না, জেরা মসজিদ ভেঙে ফেলতে হবে। এখন যদি পুরাতন মসজিদে যেতে চাই, তারা যদি একসাথে না পড়ে, তাহলে আমাদের করণীয় কি? চেষ্টা করো, বাস চেষ্টা করলেই হলো না। তারপর কি হবে পরে? জান্নাতে কি শুধু মুসলমান যাবে নাকি অন্য ধর্ম? অন্য ধর্ম যাবে না, শুধু মুসলমান। বিচারে যারা সফল হবে। সৌদি আরবের বিভিন্ন জায়গায় মরুভূমি সবুজ ঘাসে ছড়িয়ে গেছে। জি, এটা কিয়ামতের লক্ষণ। এদেশের মেয়েরা যেভাবে চলছে, মদ যেভাবে চলছে, এগুলো কিয়ামতের লক্ষণ। হাইজের অবস্থায় কোরআন না দেখে মুখে উচ্চারণ করা যাবে? দেখে পড়া যাবে, ধরে। হতে বলেছি কয়েকবার। কোরআন মাজিদ নামাজ পড়বেন না, আর উমরাতে গিয়ে তপ করবেন না, বাস দুইটা। আমি কোরআনের হাফেজ হতে চাই। অনেক বুঝানোর পর বাবা মা মাদ্রাসায় ভর্তি করে দিবে, কিন্তু আমার এটা মনে হয় যে তারা একটু অসন্তুষ্ট হোক আর সন্তুষ্ট হোক, তুমি যাও কালকে। কসর সালাতের নিয়ম কি? যখনও নিজেকে মুসাফির ভাবছে, তখন বাড়ি থেকে বের হয়ে কসর করবে। 2 কিলোমিটার 5 কিলোমিটার যাই হোক। আর সিরাজগঞ্জ গেল, এখনই ফিরে আসবে, এর নাম কসর নয়, এর নাম মুসাফির নয়, এর নাম সফর নয়। যখন তার ব্যাগ বোকচা প্রমাণ করবে যে ও কোথায় যাচ্ছে, সফরে যাচ্ছে, তখন বাড়ি থেকে বের হয়ে কসর পড়বে। বেদাতি ইমামের পিছনে সালাত আপনার হবে, ওর হবে না।
হুজুর আমার একটি প্রশ্ন আছে, ওলা দলিন বা ওলা দলিন অন্তস্থ জ বাংলা অক্ষরে কলমে লিখতে হয় সরকারের ঘরে, তো এটা লিখিও। তোমার বাপ মা এ নামে ডাকবা আজ থেকে, তোমার নাম জিজ্ঞাসা করলে তুমি এটাই বলবা। জি, বিরাম রুজুতে কোরআন মাজিদ পাঠ করা যাবে, কোনো সমস্যা নেই। অপবিত্র ব্যক্তি কোরআন ধরতে পাবে না, আল্লাহ বলেছেন যে কোরআনে, ওটা হলো অমুসলিম পাবে না, অমুসলিম। শুকরিয়া, খুব ধৈর্যের পরিচয় দিয়ে অনেকক্ষণ কথা শুনলেন, আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ জিকির কি জায়েজ? জি না। আল্লাহ 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 নামে জিকির করলে গুনাহ হবে। হু 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 এ নামে জিকির করলে গুনাহ হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এ নামে জিকির করলে গুনাহ হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এ নামে জিকির করলে গুনাহ হবে। বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন জিকির হলো। সব জায়গাতে ওই হাদিসে আছে। আচ্ছা, আমি ওট করছি নাকি আমাকে বলছে নাকি? আচ্ছা, শুকরিয়া দিনী ভাই বোন, আমি আপনাদের আন্তরিক শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। জুতা পরে জানাজার সালাত আদায় করতে পারে, নামাজও পড়তে পারে জুতা পরিষ্কার থাকলে, তবে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। কাজা হলে একামত দিয়ে পড়বে, একামত দিয়ে পড়বে, যখন সময় পেয়েছে তখনই। ওর জন্য জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, এটা নয়। আর যদি কাজা অনেক হয়ে যায়, সিরিয়াল মেনটেন হবে না, তাহলে আল্লাহ ক্ষমা করে। প্রকাশ্যটা জোরে কেরাত হবে, আর গোপরেটা জাহেরিটা কেরাত হবে, বাতেনটা বাতেরি কেরাত হবে। দিনে পড়লেও বুঝা যায়নি। জি, মালাকুল মউতি কবজ করবে, এটা হাদিসে আছে। আচ্ছা, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে আজকের আলোচনা জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ করে দাও। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী পরিচালনা করো। তোমার দরবারে এই দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। একসাথে তিন তালাক জায়েজ নেই। একসাথে কেন? এক হায়েজ 30 দিনের মধ্যে কোটিবার যদি তালাক দেয় একটাই হবে। এক ঋতুতে এক হায়েজ যদি প্রতিদিন 1000 বার করে তালাক দেয় তো একটাই হবে। তার মানে একজন মহিলাকে এক পবিত্রতায় একবার তালাক দেওয়া যায়, এটাই হলো বিধান। আর এক মাসে আর একবার দেওয়া যায়, এটাই হলো বিধান। আর এক মাসে আর একবার দেওয়া যায়, এটাই হলো বিধান। কি যদি এক মাসে 3 তালাক 1001 কোটি দিয়ে দেয় তো সে বোকামি করেছে বলে প্রযোজ্য হয় যে ওটা এমনি কথা। আয়োজক কমিটি ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি না, সেটা জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আপনাদের অবস্থাতে আমি খুশি হয়েছি, আমি অসন্তুষ্ট হইনি। খালি আমি ভাবছি যে টাকা পয়সা যদি আপনারা কমই মাদ্রাসার জন্য উঠাতেন তাহলে খুব ভালো লাগতো। জি, জাযাকুমুল্লাহ খায়ের, শুকরিয়া। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা 18 করা যাবে কি না করাই ভালো? মহিলাদের করতে পারেন, হারাম কিছু নয়, তবে না করাই ভালো, পর্দার কিছুটা ব্যাঘাত ঘটে। বিধবা মহিলা জমি রেখে বর্গা দিয়ে চাষাবাদ করতে পারবে কি? বর্গা মানে যদি হয় শস্য নিবে অর্ধেক বা 3 ভাগের ভাগ, তাহলে জায়েজ।
আর আরেকটা হলো বিঘা প্রতি এত মন ধান নিব, এটা না জায়েজ। আর যদি কট হয় বন্দুক, এটা না জায়েজ। তবে লিজ জায়েজ। আমার 5 বিঘা জমি আছে, 1 বছরের জন্য 50,000 নিব, ঠিক আছে আমি রাজি, এই টাকা নেও। 1 বছর আমি যা পারি তা করবো, না হলে পড়ে থাক, বছর শেষ হবে, টাকাও শেষ, জমিও শেষ, এটা জায়েজ। হুজুর আপনার মাদ্রাসা কি কওমি না আলিয়া? কওমি। আলিয়া মাদ্রাসা করা যাবে না? সেই কথা কেন এখানে? আমাদের প্রতিষ্ঠান সরকারি নয়, বেসরকারি। বাংলা, ইংরেজি, আরবি খুব শক্তভাবে দেখা হয়। যারা বাংলা মাস্টার তারা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় মাস্টার ডিগ্রি পাস। যারা অঙ্কের শিক্ষক তারা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কের সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস। যারা ইংরেজি শিক্ষক তারা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস। এমনি কোনো সাধারণ ভালো শিক্ষকও অ্যালাউ নয়। এটা হলো জামিয়া সালাফিয়া। তো শুকরিয়া, আপনার কথাটা আমাদের কাছে কোনো গ্রহণীয় নয়, কাজে এটা দেখলাম না। আসসালামু আলাইকুম।